তুরস্কের আলোচিত মসজিদ হায়া সোফিয়ার মূল গম্বুজ ও মিনারের সংস্কার কাজ শুরু করতে যাচ্ছে তুর্কি সরকার। ভূমিকম্প প্রবণ তুরস্কে দুর্যোগের হাত থেকে ঐতিহাসিক স্থাপনাটি রক্ষায় নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। তুর্কি কর্তৃপক্ষ বলছে ১৫০০ পুরনো হায়া সোফিয়ার গম্বুজ ও মিনারগুলোকে অত্যাধুনিক করাই লক্ষ্য তাদের। বড় ধরনের সংস্কার কাজ চললেও বন্ধ হচ্ছে না নামাজ আদায়। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স তুরস্কের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ভাবা হয় আলোচিত হায়া সোফিয়াকে। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যে ৮ দশক বন্ধ থাকার পর ২০১০ সাল থেকে পুনরায় শোনা যাচ্ছে আজানের ধ্বনি। জাদুঘর থেকে পুনরায় মসজিদে রূপান্তর হওয়া হায়া সোফিয়ার বিভিন্ন অবকাঠামো সংস্কার চলছে গত ১ দশক ধরেই। এবারের প্রধান গম্বুজ ও মিনারের সংস্কার কাজ শুরু করতে যাচ্ছে তুর্কি সরকার। মূলত ভূমিকম্প প্রবণ তুরস্কের দুর্যোগ থেকে রক্ষায় স্থাপনাটিকে আরও অত্যাধুনিক করে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। আমরা হায়া সোফিয়ার মিনার প্রধান গম্বুজের আধুনিকায়নে মনোনিবেশ করেছি। ইস্তাম্বুলে ভূমিকম্পের শঙ্কা রয়েছে, দুর্যোগ থেকে রক্ষার উপযোগী করে এটিকে গড়ে তুলতে চাই আমরা। বলা হচ্ছে তুর্কি সরকারের এই পদক্ষেপ হতে যাচ্ছে হায়া সোফিয়ার ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার কাজ। তবে এই প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগবে তা জানানো হয়নি। কাজ চলাকালীন অবশ্য মসজিদে নামাজ আদায় বন্ধ হবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাইজেন্টাইন আমলে নির্মিত ১৫০০ বছরের পুরনো স্থাপনাটি ৯০০ বছর ধরে ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা। ১৪৫৩ সালে অটোমানরা নিয়ন্ত্রণ নেওয়ার পর এটিকে মসজিদে পরিণত করা হয়। এর ৫-৬ বছর পর ১৯৩০-এর দশকে আলোচিত মসজিদটিতে যে কোনো ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করে রূপান্তরিত করা হয় জাদুঘরে। দীর্ঘদিন এটি ছিল তুরস্কে পর্যটকদের পছন্দের শীর্ষে। অতীতে হায়া সোফিয়া বড় ধরনের দুর্যোগের কবলে পড়েছিল। বাইজেন্টাইন ও অটোমান যুগে বহুবার সংস্কার করা হয়েছিল স্থাপনাটির। তবে এ বিষয়ে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই। এবার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে ভূমিকম্প সহনীয় করে গড়ে তুলতে চাই। আমাদের পদক্ষেপ হায়া সোফিয়ার ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে। ৮ দশকের বেশি সময় পর হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরপর থেকেই সেখানে নামাজ আদায় করতে পারছেন সাধারণ মুসল্লিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।